একটি ঘন বনে একটি হিংস্র সিংহ বাস করত। সে খুব নিষ্ঠুর ছিল। একদিন সিংহটি শিকারীর ফাঁদে পড়ে। একে একে অনেক পশু তার পাশ দিয়ে চলে গেল। সিংহ বলতে লাগলো, দয়া করে আমাকে সাহায্য করুন। সিংহ অনুরোধ করে বলল, কিন্তু কোনো প্রাণী তাকে সাহায্য করতে আসেনি, তার কথায়ও কান দেয়নি। কিছুক্ষণ পর জঙ্গলে একজন লোক এলো। তিনি সিংহকে দেখতে পেল এবং সিংহের খাঁচার সামনে গিয়ে দাঁড়ালো। সিংহ লোকটিকে দেখে বলল, হে দয়ালু মানুষ, আমি ক্ষুধার্ত, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি মারা যাব, দয়া করে আমাকে সাহায্য করুন। লোকটি ছিল খুব চিন্তাশীল। সে সিংহের কথাটি শুনল এবং ভাবতে লাগলো সিংহকে মুক্ত করবে কিনা। এর মাঝেই সিংহ আবারও বলে উঠল, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমি কখনোই আপনার ক্ষতি করব না, দয়া করে আমাকে সাহায্য করুন। সিংহ আবারও বলল, দয়া করে আমাকে সাহায্য করুন, শিকারী যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাকে তারা নিয়ে যাবে, আমাকে দয়া করে সাহায্য করুন। লোকটি সিংহের জন্য অনুতপ্ত হয়ে সিংহকে মুক্ত করে দিল। সিংহটি মুক্ত হওয়ার সাথে সাথে সে প্রচণ্ড রকমের গর্জন করল আর বলতে লাগলো, আমি অনেক দিন ধরে খাঁচায় বন্দি ছিলাম, আমি অনেক ক্ষুধার্ত, আমি তোমাকে খেয়ে ফেলব। এই কথা বলার সাথে সাথে লোকটি উত্তর দিল যে, তুমি তো আমাকে প্রতিজ্ঞা করেছিলে যে আমার কোনো ক্ষতি করবে না, তাহলে এখন কেন তুমি আমাকে খেতে যাচ্ছ? হ্যাঁ, আমি তাই বলেছি, কিন্তু সেটা শুধুমাত্র ছিল আমার মুক্তি পাওয়ার জন্য। এখন আমি ভয়ানক ক্ষুধার্ত, আমি তোমাকে খেয়ে ফেলব। লোকটি আতঙ্কিত হয়ে দ্রুত ভাবল এবং বলল, ঠিক আছে, আপনি আমাকে খেতে পারেন, তবে আমি তো আপনাকে উদ্ধার করেছি, আপনি আমাকে খাবেন কিনা তা জানার জন্য একজন সঠিক বিচারকের সিদ্ধান্ত নিতে দিন আমাকে। সিংহ এতে রাজি হলো এবং একটা শিয়ালকে দেখতে পাওয়ার সাথে সাথে সিংহ শিয়ালকে ডাক দিল এবং শিয়ালকেই বিচারক বানালো। সিংহ এটা নিশ্চিত ছিল যে বনের কোনো প্রাণী তার বিরুদ্ধে বলবে না, এমনকি শিয়ালও না। শিয়াল সিংহকে সম্বোধন করে বলল, মহাশয়, আপনি কি আমাকে দেখাবেন কিভাবে সবটা হয়েছে? সিংহ খুব ইচ্ছুক ছিল যে সে সবটা দেখাবে ঠিক যেভাবে যেভাবে হয়েছে। সে এখানেই একটা বোকামি করে ফেলেছে। সে আবারও খাঁচার মধ্যে ঢুকে সবটা দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই শিয়াল খাঁচার দরজাটি বন্ধ করে দেয়। সিংহটি আবারও আটকা পড়ে যায় আর শিয়াল সে লোকটিকে বলে, দ্রুত এখান থেকে পালান। লোকটি সেখান থেকে পালিয়ে গেল। এরপর সিংহটি আবারও খাঁচায় বন্দী হয়ে পড়ল আর সার্কাসের লোক এসে সিংহটিকে নিয়ে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো কারো প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত না।